আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। আমার ফটোশপ সিরিজের বিগিনার লেভেলের একদম ইন্টারেস্টিং একটা পার্ট হবে আজকে। আগামী ভিডিওতে আরও ইন্টারেস্টিং পার্ট হতে যাচ্ছে। আমি আগামী ভিডিওতে মানে পরে যে ভিডিওটা আসবে সেটাতে আপনাদেরকে লেয়ার মাস্ক নিয়ে আলোচনা করব। এবং লেয়ার মাস্ক বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। তো লেয়ার মাস্ক তো অবশ্যই পড়বো। আর আজকে আমরা যা পড়বো, আজকে কী পড়বো? আজকে আমরা পড়বো শার্প টুল, ব্লার টুল, শার্পেন টুল এবং স্মার্ট টুল। তাহলে চলুন দেরি না করে আমরা আপনারা দেখতে পারতেছেন যে আমি ফটোশপ অন করে রেখেছি এবং একটা পিকও ওপেন করে রেখেছি। যেই পিকে আমি আজকে আপনাদেরকে দেখাবো কি আমার স্মুথ টুল, ব্লার টুল, শার্পেন টুল, স্মুথ টুল, ব্লার টুল, শার্পেন টুল এবং স্মুথ টুল। তাহলে আমরা প্রথমে যদি ব্লার টুল নিয়ে আলোচনা করি, আমি ব্লার টুল নিয়ে আলোচনা করলাম। আপনারা জানেন আগে কিভাবে জিরো লেয়ার করতে হয়। এখানে লক দেওয়া থাকবে, এরকম এটা লক দেওয়া থাকবে। এখানে ডবল ক্লিক করে এটাকে কি করে নেবেন, জিরোতে ক্লিক করে এটাকে জিরো করে নেবেন। তাহলে কী হয়ে যাবে, আর আপনার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক করা থাকবে না, আপনি যা খুশি করতে পারবেন এখানে। এখন আমি যদি ব্লার টুল প্রয়োগ করি তাহলে আমি একটা নতুন লেয়ার নিয়ে কাজ করি। সবসময় আমরা বলি নতুন লেয়ার নিয়ে কাজ করি। আর এখানে আপনাদের সিম্পল অল লেয়ার থাকবে না, এখানে এরকম থাকবে, আন্ডো থাকবে। আপনারা এখানে কী করেন, সিম্পল অল লেয়ারে ক্লিক করে রাখবেন। তাহলে কি করবেন, এই যে আপনার নিউ লেয়ার নিছেন ওই লেয়ারে কাজ করতে পারবেন। আমি যদি ব্লার টুল, আপনারা জানেন সবাই, কারণ কম বেশি সবাই ফটোশপে কাজ করেন। ব্লার টুল মানে হচ্ছে গিয়া ব্লার করা। ধরেন এই যে আমি এই পিকটা ব্লার করা ছিল অবশ্য কিছুটা অনেকটা, কিন্তু আমি চাচ্ছি যে আরও ব্লার করতে। তাই আমি কি করলাম, এটাকে আরও ব্লার করে দিচ্ছি। পিছনের সব কিছু আমি ব্লার করে দিচ্ছি। দেখুন আমি কি করলাম, একদম সব কিছু ব্লার করে দিলাম। দেখলেন, আমি A to Z সব কিছু ব্লার করে দিচ্ছি। এখন যদি আমি দেখাই আপনাদেরকে, দেখুন আগে কেমন ছিল। আমি এই কাজগুলো ব্লার করেছি। দেখুন আগে ছিল এমন, এখন এমন, আগে ছিল এমন, এখন ছিল এমন। দেখলেন ব্লার টুলের কাজ কি। এখন যদি আমি ব্লার টুলের জায়গায় কি নেই, শার্পেন টুল নেই, আমি লেয়ারটাকে হাইড করে নতুন একটা লেয়ার নিচ্ছি। হ্যাঁ, আমি কি করলাম, শার্পেন টুল নিলাম। শার্পেন টুলের কাজ কি, শার্পেন টুলের কাজ হচ্ছে তীক্ষ্ণ করা। তীক্ষ্ণ মানে কি, শার্প মানে তো আমরা বুঝি, মানে একটু ক্লিয়ার করা, একটু ন্যাচারাল টাইপ, একটু পরিষ্কার করা, ওই রকম হচ্ছে শার্পেন টুলের কাজ। যেমন আমি যদি এটাকে শার্প করি, তবে মনে রাখেন শার্পেন টুলের কিন্তু আরেকটা ব্যতিক্রম কাজও আছে। যেমন আমি যদি আরেকটা লেয়ার নিই, সিম্পল অল লেয়ার, এখানে যদি ক্লিক করি, দেখুন এটা কী করবে, একদম জম্বি বানিয়ে দেবে। আমি যদি ফেসে করি, একদম দেখেন, একদম শার্প করতে করতে কী করতেছে, একদম সে এটাকে কী বানিয়ে দিচ্ছে, জম্বি বানিয়ে দিচ্ছে, কিন্তু একদম জম্বি বানিয়ে দিচ্ছে। দেখছেন, আমি চাই না জম্বি বানাইতে, আমি এটাকে ডিলিট করে দিলাম। এই লেয়ারটাকে আমি এই লেয়ারে কাজ করব এবং সিম্পল অল লেয়ারে দিলাম। এখন আমি কি করব, কিছু জায়গা শার্প করব। যেমন হচ্ছে তার এইখানে ট্যাটুটাকে আমি একটু শার্প করে দিব, এখানে ট্যাটুটাকে আমি একটু শার্প করে দিব। হ্যাঁ, তার নোজটাকে আমি একটু শার্প করব, তার লিপটাকে একটু শার্প করব, হালকা সা শার্প হবে। তার আইব্রোটাকে আমি একটু শার্প করব। হ্যাঁ, আমি এটাকে একটু শার্প করব এবং এখানে একটু শার্প করে দেব, এখানে একটু শার্প করে দেব, এখানে একটু শার্প করে দেব। আমি এই জায়গাগুলো, এজগুলো যে তার আছে, এগুলোকে আমি একটু কী করে দিলাম, শার্প করে দিলাম। শার্প মানে একটু ন্যাচারাল লুক নিয়ে আসলাম এখানে। আমি যদি এটাকে দিই, আমি এই জায়গাকে একটু শার্প করব। তাহলে লক্ষ্য করুন, আগে কী ছিল এমন, আর এখন এমন। দেখতে পারতেছেন হালকা একটু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে শার্প টুলের কাজ। তারপরে আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমি যদি একটা নতুন ডকুমেন্টে ক্লিক করলাম, আমার একটা ডকুমেন্ট আসতেছে, একটু অপেক্ষা করুন, জাস্ট পিসিটা কি স্লো হয়ে গেল নাকি। আমি যদি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি, ধরেন আমি এখানে আনার পর আমি এখানে কি করলাম, ধরেন সাদা দিয়ে দিলাম, একদম ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কী দিয়ে দিলাম, কালো দিয়ে দিলাম, না ধরেন এই কালারে দিলাম। আমি যদি এখানে দুইটা কালার প্রিন্ট করি,
ধরেন আমি কালো দিলাম, কালো মানে ব্রাশ কালো দিলাম, তারপরে হচ্ছে কি ব্যাক স্পেস দিয়ে এটা দিলাম। এখন স্মুথ টুলের কাজ কি? এটার কাজ হচ্ছে এইগুলোকে কি করা, মিশিয়ে দেওয়া, ব্লেন্ড করা। ধরেন আমি যদি এটাকে ব্লেন্ড করি, এই যে ব্লেন্ড আমি যদি আপনাদেরকে দেখাই, হ্যাঁ আমি যখন প্রিন্ট মানে পেইন্ট করতে যাবো কোনো কিছু, ধরেন আগে দেখা যায় পেন্টিং করতে চাই, পেন্টিংয়ের ক্ষেত্রে এই স্মুথ টুলের কাজ হয়। মানে কোনো কিছুকে একটার সাথে একটা করে মিশিয়ে দেওয়ার কাজ হচ্ছে কি স্মুথ টুলের কাজ, নর্মালি আমরা যেটা বুঝি। কিন্তু আমরা এখন এই স্মুথ টুলের কাজ এভাবে করি না, কারণ হচ্ছে কি স্মুথ টুলের কাজ করার জন্য আমাদের কাছে অন্য অনেক ওয়ে আছে, আমরা ওইগুলো ইউজ করি। তারপরে তাহলে এখানে কি কাজ করবে, এখানে স্মুথ টুলের কাজ হচ্ছে গিয়ে এখানেও ধরেন এই যে এই ব্রোটা আছে, আমি এটাকে কি করব, এটাকে অ্যাটাচ করে দেবো। যদি আমি অ্যাটাচ করে চাই তাহলে আমাকে ব্ল্যাক নিতে হবে, আমি করলাম ব্ল্যাকটাকে নিলাম, কারণ ব্রো কালো। আমি যদি এখানে দিই, ধরেন আরেকটু ছোট করে নিই আমার ব্রাশটা, হ্যাঁ এই যে লক্ষ্য করুন এখানে ব্রোটা ফাঁকা ছিল, আমি কি করলাম, ব্রোটাকে সম্পূর্ণ করে ব্লেন্ড করে দিলাম। আগে কেমন ছিল দেখুন, এই যে এমন ছিল, এখন এমন হয়েছে, এমন ছিল এমন হয়েছে। তাহলে বুঝতে পারলেন যে স্মুথ টুলের কাজ কি, মানে কোনো কিছু ব্লেন্ড করা দেয় বা ব্লেন্ড করাকে ব্লেন্ডিং, সরি গাইস আমার একটু ঠান্ডা মতো লাগতেছে তাই মনে হচ্ছে, ডোন্ট ওয়ারি। মিশিয়ে দাও একে অপরের সাথে কি করা, মিশিয়ে দেওয়া হচ্ছে গিয়ে আসলে টোটাল হচ্ছে গিয়ে আপনার স্মুথ টুলের কাজ। তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার যদি মনে চায় করতে তাহলে করেন, কারো উপকার হয় তাহলে করতে পারেন। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আসছে লেয়ার মাস্ক, তাহলে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, খুদা হাফেজ। আর স্মুথ টুলের কাজ